তো আমরা এই ড্রামার শুরুতেই গল্পের নায়িকা মিনাতোকে দেখতে পাই, যে কিনা হাঁ করে তখন ঘুমাচ্ছিল। ঠিক তখনই মিনাতোর মা মিনাতোকে ডাকতে থাকে আর বলে, তাড়াতাড়ি ওঠো, আজ না তোমার মার্কেটে পার্ট টাইম জব, ওকে হেল্প করতে যেতে হবে। এবার এটা শুনে মিনাতো তখন লাফ দিয়ে উঠে বসে, যেটা দেখে মিনাতোর মা তখন বলেই উঠে, যখন উঠে পড়েছো তাহলে যাওয়ার আগে নিজের ভাইকে তরুকেও একটু ডেকে দাও। মিনাতো তখন বলে, আমি কেন ওকে ডাকতে যাব? উত্তরে মিনাতোর মা তখন বলে, তুমি ওর বোন হও, এটুকু তো করতেই পারো। এবার মিনাতো তখন বাধ্য হয়ে তরুকে ডাকার জন্য চলে আসে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তরু রুমের দরজা খুলে ফেলে, আর মিনাতো তখন দরজার ওপাশেই দাঁড়িয়েছিল, যার কারণে মিনাতো নিজের মাথায় অনেক ব্যথা পায়। কিন্তু এদিকে তরু তখন সে দেখে কোনো পাত্তাই দেয় না আর বলে, সরো এখান থেকে, আমি নিচে যাব। মিনাতো এটা দেখে খুব রাগ হয়। মিনাতো তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে বলে, কে এই তরু নামের ছেলেটা? আমার স্টেপ ব্রাদার। তরু দেখতে কিউট হলেও খুব শয়তান একটা ছেলে। এর কিছুক্ষণ পর তখন আমরা মিনাতোকে নিজের বান্ধবী মাকির সাথে দেখতে পাই। মাকি তখন বলে, তোর ভাই তরু কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। মিনাতো তখন বলে, তাতে আমার কোনো কিছু যায় আসে না, ওর জন্য আজ পর্যন্ত আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল অবধি সব মেয়েরা তরুর কারণে আমাকে বুলি করে এসেছে আর বলেছে তরুর থেকে দূরে থাকতে। এটা জানার পরেও যে আমি ওর বোন হই, তারপরেও তরু এমন একটা ছেলে যে কিনা সব মেয়েদের উপরে চিট করতো আর জামা কাপড় বদলানোর মতন এক একটা গার্লফ্রেন্ড বদলাতো। তখন ওই মেয়েগুলো এসে আমাকে বুলি করতো, এমনকি ওর জন্য আজ পর্যন্ত আমি একটা প্রেমও করতে পারিনি। তার উপর এখন আমাকে আবার ওর সাথে একই কলেজে পড়তে যেতে হবে। এটা বলেই মিনাতো তখন কান্না করতে থাকে। মাকি তখন বলেছে, তোর ভাইয়ের কথা এখন বাদ দে, তাড়াতাড়ি স্কুল ড্রেসটা পরে নে তো। তখন বলে, তুই এবার স্কুল গার্লের ফটোশ্যুট করবি? মাকি তখন বলে, হ্যাঁ, তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মিনাতো তখন রেডি হয়ে আর মাকি ওকে রোড সাইডে চলে আসে ফটোশ্যুট করার জন্য। ঠিক তখনই মাকি তখন খেয়াল করে ওর ক্যামেরার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, তাই মাকি মিনাতোকে সেখানে দাঁড় করিয়ে নতুন মেমোরি কার্ড আনতে চলে যায়। এদিকে মিনাতো তখন মাকির পেছনে যেতে গেলে একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মিনাতো তখন দেখতে পায় এটা ওর জন্য কেউ নয়, বরং তরু। মিনাতো তখন মনে মনে ভাবে, কোথায় তরু? আমাকে এমন ড্রেস পেয়ে দেখে এটা ভাববে না তো যে ওর পাগল বোনের কসপ্লেস করারও শখ আছে। কিন্তু পরক্ষণে তখন মিনাতো আবারও ভাবে, এমনও তো হতে পারে তরু আমাকে এই গেট আপে চিনতেই পারিনি। এখন আমাকে এমন নাটক করতে হবে যে আমি মিনাতো নই, বরং অন্য কেউ। এগুলো ভেবেই মিনাতো তখন তরুকে না চেনার ভান করে আর বলে, তুমি আমাকে ধাক্কা কেন দিলে? তরু তখন বলে, সরি, আসলে আমি তোমাকে অন্য কেউ ভেবে নিয়েছিলাম। যাই হোক, তুমি কিন্তু অনেক কিউট, আমি কি তোমার একটা ফটো তুলতে পারি? এই দেখে মিনাতো তখন কিছুই বলতে যাবে, তার আগেই তরু তখন ওর একটা ফটো তুলে নেয় আর বলে, তোমার ফোন নাম্বার বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দাও। এবার এটা শুনে মিনাতো তখন ভাবে, ও কি আমাকে লাইন মারার চেষ্টা করছে? কিন্তু আমি যদি এখন আমার নাম্বার দেই তাহলে তো বুঝে যাবে যে আমি মিনাতো। এটা ভেবেই তখন মিনাতো বলে, আসলে আমার কোনো ফোনই নেই, কারণ আমার মা বাবা অনেক স্ট্রিক্ট, তারা আমাকে কোনো ফোন ইউজ করতে দেয় না। এটা শুনে তোর তখন নিজের ফোন নাম্বার মিনাতোকে লিখে দেয় আর বলে, পরে কোনো এক সময় আমাকে অবশ্যই কল করো। এটা বলে মিনাতো সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা তখন দেখতে পাই মিনাতো সবকিছু মাকিকে খুলে বলে যে কিভাবে তরু ওর সাথে ফ্লার্ট করছিল। মাকি তখন বলে,
বলে, এসব কিছু আমার মেকআপের জন্য হয়েছে, যে তোমাকেই চিনতেই পারিনি। আমার তো মনে হচ্ছে এসব ফটোশ্যুট ছেড়ে এখন আমার মেকআপ আর্টিস্ট হয়ে যাওয়া উচিত। আর তুই এখন কি করবি? সত্যি কি তরুকে কল করবি? মিনাতো তখন বলে, কখনোই না। এটা ভাবতেও তো আমার কেমন লাগে যে আমার ভাই আমার সাথে কিনা ফ্লার্ট করছে। মাকি তখন বলে, তুই ঠিকই বলেছিলি, তোর ভাই আসলেই একটা লুচ্চা, সেজন্যই তো নিজের বোনের মতো মেয়েটার সাথে ফ্লার্ট করতে আসে। মিনাতো তখন বলে, ঠিক বলেছিস, আমি তো আগে এটা ভেবে দেখিনি। এরপর রাতের বেলা মিনাতো তখন নিজের ফ্যামিলির সাথে ডিনার করতে বসে। তখন মিনাতো অনেক রাগের দৃষ্টিতে বারবার তরুর দিকে তাকিয়ে থাকে। মিনাতো তখন বলে, মাকে, আজ আমাকে বলেছো তুমি নাকি শিবুয়া রোডে আজ ওর সাথে ফটোশ্যুট করতে গিয়েছিলে। এটা শুনে মিনাতো তখন ঘাবড়ে যায়, এটা ভেবে যে তরু বুঝে গেছে যে ওই মেয়েটা আসলে ওই ছিল। মিনাতো ভুল করে তখন সুপার বাটি ফেলে দেয়, যেটা দেখে তরু বলে, মিনাতো পাগল হয়ে গেছে, এসব পড়তে পড়তে ওর অভ্যাস হয়ে গেছে। এটা শুনে মিনাতো তখন অনেক রেগে নিজের রুমে চলে আসে আর বলে, অনেক হয়েছে, ও আমাকে অনেক জ্বালিয়েছে, এবার আমি ওকে জ্বালাবো। এটা বলেই মিনাতো তখন তরুর দেয়া ফোন নাম্বারটা দেখে। এর কিছুক্ষণ পর আমরা তরুকে দেখতে পাই, যে কিনা তখন মিনাতোর সেই ফটোটা দেখছিল। এদিকে দেখি ঠিক তখনই তরুর কাছে একটা টেলিফোন বুথ থেকে কেউ কল করে। তরু কল রিসিভ করলে আমরা তখন দেখি মিনাতো একটা টেলিফোন বুথে গিয়ে তরুকে কল করেছে। মিনাতো তখন নিজের ভয়েস পাল্টে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি সেই মেয়েটা যার সাথে সকালে তুমি ধাক্কা খেয়েছিলে আর যার চেহারা তোমার কোনো পরিচিত মেয়ের সাথে মেলে। তরু তখন বলে, হ্যাঁ চিনতে পেরেছি। মিনাতো তখন বলে, চলো আমরা কাল একসাথে ডেটে যাই। তরু তখন এক কথায় এটাতে রাজি হয়ে যায়। মিনাতো তখন বলে, তাহলে কাল বিকালে 5টায় শিবুয়া রোডে চলে এসো। তরু তখন বলে যে ঠিক আছে, তোমার সাথে ডেটে যেতে পারলে আমার অনেক ভালো লাগবে। মিনাতো তখন বলে, হ্যাঁ আমিও অনেক এক্সাইটেড, কিন্তু এখানে মিনাতো তো মনে মনে প্ল্যানই করে রেখেছিল। এর পরের দিন আমরা দেখতে পাই মিনাতো মাকির কাছে চলে আসে আর মাকি তখন মিনা মেকআপ করতে থাকে। মিনাতো তাড়াতাড়ি শিবু রোডে চলে আসে আর দেখতে পাই তরু অনেক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে আর ওর জন্য অপেক্ষা করছে। মিনাতো তখন তাড়াতাড়ি পাশে লুকিয়ে পড়ে আর তরুর থেকে বদলা নেওয়ার জন্য ইচ্ছে করেই তরুকে অপেক্ষা করাতে থাকে। এভাবেই তখন আধা ঘন্টা কেটে গেলে একটি সুন্দরী মেয়ে তখন তরুরকে অপেক্ষা করতে দেখে তরুর কাছে আসে কথা বলার জন্য, যেটা দেখে তখন মিনাতো ভাবে এই মেয়েটা কি তরুকে ডেটের জন্য প্রপোজ করবে নাকি, তাহলে তো তরুর সাথেই এখন চলে যাবে। এদিকে দেখা যায় সত্যি সত্যি সেই মেয়েটা তখন তরুকে বলে, চলো আমার পাশে কোনো রেস্টুরেন্টে গিয়ে একসাথে খাবার খাই। কিন্তু তরু তখন মেয়েটিকে মানা করে দেয়, যেটা দেখে মিনাতো তখন অনেক অবাক হয়ে যায়। 1 ঘন্টা কেটে যায়, তখন আবারও কিছু মেয়ে এসে তরুকে ডেটে যাওয়ার জন্য অফার করে, কিন্তু তরু তাদেরকেও তখন মানা করে দেয় আর বলে, আমি একজনকে আজ দেখা করার জন্য কথা দিয়েছি। এবার এগুলো দেখে মিনাতোর খারাপ লাগতে থাকে তরুর জন্য, তাই মিনাতো তখন তরুর কাছে চলে আসে আর বলে, সরি আমার অনেক দেরি হয়ে গেছে আসতে। তরু তখন বলে, কোনো ব্যাপার না, আমিও এখনই এসেছি এখানে। এটা শুনে মিনাতো তখন অবাক হয়ে যায় আর ভাবে তরু তো অনেক আগে থেকেই অপেক্ষা করছে, তাহলে মিথ্যা কেন বলল? যাই হোক, এরপর দুজনে তখন একটা ক্যাফেতে চলে আসে, যেখানে মিনাতো তখন আবারও তরুর কাছে ক্ষমা চায় আর বলে, আসলে আমার তো কোনো ফোন নেই, তাই এমন ঝামেলায় সবসময় পড়তে হয়। এটা শুনে তরু তখন নিজের ব্যাগ থেকে নতুন একটা ফোন করে মিনাতোকে দেয়, যেটি কিনা তরু নিজেও মিনাতোর জন্য কিনে রেখেছে। মিনাতো তখন বলে, আরে এটা কোনো দরকার নেই। তরু তখন বলে, এটা আমি তোমার জন্যই কিনেছি, তাই
ভাই না করো না প্লিজ, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তাছাড়া তুমি এখনো নিজের নাম বলোনি। মিনা তো তখন ঘাবড়ে যায় আর কিছু ভেবে বলে, আরে আমার তো নাম মিনুকুজি। তরু তখন নিজের ফোনে মিনাতোর নাম্বার মিনা লিখে সেভ করে নেয়। এরপর মিনাতো তখন মাকির কাছে চলে আসে আর সব কিছু খুলে বলে আজ ওর সাথে কি কি হয়েছে। সবটা শুনে মাকি তখন বলে, মনে হচ্ছে তোর ভাই তোর প্রেমে পাগল হয়ে গেছে। মিনা তো তখন বলে যে আমার না, মিনার প্রেমে পাগল হয়েছে। মাকি তখন বলে, তাছাড়া এটা খেয়াল করেছিস তোরা কিন্তু বাকি সব মেয়েদের মতো মিনার সাথে ব্যবহার করছে না, তার মানে তোরা সত্যি মিনাকে ভালোবেসে ফেলেছে হয়তো। মিনা তো তখন বলে, কথা তো ঠিকই বলেছিস। মাকে তখন বলে, তাছাড়া এটা কিন্তু ভালো একটা সুযোগ, এই সুযোগে তুই তরুর সব বাজে অভ্যাস দূর করতে পারবি। মিনা তো তখন বলে, আমি কি করে করব? উত্তরে মাকে তখন বলে, তুই না মিনা ঠিক করবি, তখন তুই মিনা হয়ে তোর সাথে প্রেমের অভিনয় কর, পরে তখন তোর প্রেমে হাবুডুবু খাবে, তখন ওকে ছ্যাঁকা দিয়ে ভেঙে যাবি, তাহলেই তোর দেবদাস হয়ে নিজের স্বভাব বদলে ফেলবে। মাকের বলা কথাগুলো তখন মিনাতোর কাছে ঠিক মনে হয়, আর এতে করে বদলা নেওয়া হবে আর তোর স্বভাবটাও পাল্টাবে। এর পরের দিন আবারও তখন মিনা সেজে তরুর সাথে একটা বাড়ি চলে আসে। মিনা তো তখন বলে, তুমি সত্যি আমাকে নিয়ে কি রকম ফিল করো? উত্তরে তরু তখন বলে, যদি আমি বলি আমি সত্যি তোমাকে লাইক করি তাহলে কি তুমি আমার গার্লফ্রেন্ড হবে? মিনা তো তখন বলে, তোমার চেহারা দেখেই বোঝা যায় তুমি অনেক মেয়েদের সাথে প্রেম করো, এখন এমন একটা ছেলেকে আমি কিভাবে নিজের বয়ফ্রেন্ড বানাবো? তরু তখন বলে, আমি যদি ওইসব মেয়েদের সাথে ব্রেকআপ করে নেই তাহলে মিনা তখন জিজ্ঞাসা করে, তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? এটা শুনে তরুর তো এক এক করে ভেবে হাত গুনতে গুনতে শুরু করে যে ওর আজ পর্যন্ত কতগুলো গার্লফ্রেন্ড হয়েছে, যেটা দেখে মিনা তো ভাবতে থাকে না জানি এর কতগুলো গার্লফ্রেন্ড আছে, আসলে যার জন্য ওকে এখন হিসাব করতে বসতে হয়েছে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই তরুর বাড়িতে ফিরে আসে আর তরুর গালে জ্বরের দাগ পড়ে গিয়েছে, যেটা দেখে মিনা তো তখন পুরো অবাক হয়ে যায় আর ভাবে এটা কি করে হতে পারে, তরু কি সত্যিই বাকি মেয়েদের সাথে ব্রেকআপ করে নিয়েছে? আসলে মিনার জন্য তরুর অন্য মেয়েদের সাথে ব্রেকআপ করেছে, যার কারণে ব্রেকআপের উপর স্বরূপ মেয়েরা তরুর গালে চর মেরে লাল করে দিয়েছে। পরের দিনও তখন তরু গাল লাল করে বাড়িতে ফেরে, যেটা দেখে তখন মিনা তো অবাক হওয়ার সাথে সাথে অনেকটা ঘাবড়েও যায় আর নিজের রুমে গিয়ে তখন বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে একটা প্লেবয় ভালোবাসার জন্য এত তাড়াতাড়ি বদলে গেল, এখন কি আমাকে ওর সাথে রোজ ডিটেলস দিতে হবে? এগুলো ভেবেই তো মিনা তখন চিন্তায় পড়ে যায়। এর পরের দিন মিনা সেজে তরুর সাথে দেখা করে। তরু তখন বলে, আমি সব মেয়েদের সাথে ব্রেকআপ করে নিয়েছি, ওদের সবার নাম্বার ডিলিট করে দিয়েছি, বিশ্বাস না হলে তুমি আমার ফোন চেক করে দেখো, এখন তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সিন এখানেই কাট হয়ে যায়। এরপরে সিনে আমরা মাকি আর মিনাতোকে একসাথে দেখি। মাকি অবাক হয়ে তখন বলে, কি তুই ওর সাথে ডেট করতে রাজি হয়েছিস? তুই কি পাগল? মিনা তো তখন বলে, আর কি বা করতাম বল, মিনাকে নিয়ে এটাই তো সিরিয়াস ছিল, নাই করতে পারিনি, আর আমি যখন ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য হ্যাঁ বলেছি তখনও অনেক খুশি হয়েছিল, তাছাড়া তরু নিজের বাকি সব গার্লফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করে ফেলেছে। মাকি অনেক অবাক হয়ে যায় আর বলে, যাই হোক আমাদের প্ল্যান কিন্তু কাজ করেছে, এখন শুধু তরুকে ছ্যাঁকা দেওয়ার পালা, তুই যে মিনা এটা জানার আগেই তোর উচিত তরুর সাথে ব্রেকআপ করে নেওয়া। এরপর রাতের বেলা তখন মিনা তোর ছোটবেলার ফ্রেন্ড কারসুমা ওকে বাড়ি পৌঁছে দিতে আসে, ঠিক তখনই সেখানে
তরু চলে আসে। আর মিনাতোর সাথে কারসুমাকে দেখে অনেক রেগে যায়। তরু তখন কিচ্ছু না বলেই ভিতরে চলে যায়। এদিকে মিনাতো তখন কারসুমাকে বলে, তরু আমার ছোট ভাই, ওর ব্যবহার আর কিছু মনে করিস না। এটা বলেই তখন মিনাতো চলে আসে। তরু তখন বলে, ওটা কি তোমার বয়ফ্রেন্ড? আমি তো ভেবেছিলাম তুমি ছেলেদের প্রতি ইন্টারেস্ট না। মিনাতো তখন বলে, এসব কে বলেছে তোমাকে? আর তাছাড়াও আমার বয়ফ্রেন্ড হলে তোমার তাতে কি? উত্তর না দিয়ে তখন ওখান থেকে চলে যায়। এরপরের দিন মিনাতো মিনা সেজে তখন তরুর সাথে ডেটে যায়। মিনাতো তখন বলে, এর আগেও তো তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল, তাদের সাথে তুমি যেভাবে চিট করেছো আমার সাথেও কি তেমন চিট করছো না তো? তরু তখন বলে, এসব তুমি কি বলছো? বাকি সব মেয়েদের থেকে তুমি আমার কাছে আলাদা, আর তুমি সেই প্রথম মেয়ে যাকে আমি মন থেকে ভালোবেসেছি। এবার এটা শুনে মিনাতো তখন বুঝতে পারে তরু ওকে নিয়ে ঠিক কতটা সিরিয়াস। মিনাতো তখন ভাবে, যে করেই হোক আমাকে তরুর সাথে তাড়াতাড়ি ব্রেকআপ করতে হবে, না হলে পরে আবার সমস্যা আরও বাড়বে। কিন্তু তার আগে তরু সেখানে এসে মিনাতোকে কোলে নিয়ে ঘোরাতে শুরু করে আর খুশি হয়ে বলে, মিনা আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন মিনাতো তরুকে এত খুশি দেখে তখন আর কিছুই বলতে পারে না। এরপর মিনাতো বাড়িতে এসে তখন কাজ করতে করতে ভাবতে থাকে, আমার কি তরুর জন্য খারাপ লাগছে, নাকি এটা ভেবে রাগ হচ্ছে যে তোর আমার মতো দেখতে অন্য একটা মেয়েকে পছন্দ করে। এসব চিন্তায় তখন মিনাতোর মাথায় ঘুরপাক খাচ্ছিল, যার কারণে মিনাতো তখন মাকির সাথে কথা বলার জন্য চলে আসে। মিনাতো তখন বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি ওর সাথে কিভাবে ব্রেকআপ করব। মাকি তখন বলে, চিন্তা করিস না, আমার কাছে আগে থেকে একটা প্ল্যান আছে। আমি তরুকে একটা গ্রুপ ডেটের জন্য ডাকবো। সেখানে আমরা অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের ভাড়া করে আনবো, যারা তরুকে ফাঁসানোর চেষ্টা করবে। আর তরু যেরকম প্লে বয় ঠিক তোকে চিট করে বসবে, আর তখনই তরুর সাথে এই বাহানায় ব্রেকআপ করে নিস। এবার এই প্ল্যানটা মিনাতোর কাছে তখন ভালোই লাগে, তাই মাকে সেদিন সন্ধ্যায় তরুকে তখন গ্রুপ ডেটের জন্য ডেকে পাঠায় আর বলে, আসলে আমাদের গ্রুপে ডেটে একজন মেম্বার কম পড়েছে, তাই প্লিজ তুমি আসো। তরু তখন এটাতে রাজি হয়ে যায় আর সেখানে চলে আসে। কিন্তু তখন ভাড়া করা সব মেয়েরা এসে তরুকে সিডি ইউজ করার চেষ্টা করে। এটা দেখে অপর পাশে টেবিলে মিনাতো আর মাকি এসব কিছুই দেখছিল। মাকি তখন বলে, তরুকে এই মেয়েগুলোর সাথে দেখে তুই এবার জেলাস ফিল করছিস না তো? মিনাতো তখন বলে, মোটেই না, আমি কেন জেলাস হব? মাকি তখন মিনাতোর ফোন নিয়ে তরুকে মেসেজ করে। মাকি তখন মিনাতোকে বলে, দেখিস তরু এখনই নিশ্চয়ই মিনাকে মিথ্যা বলবে। কিন্তু অবাক করে দিয়ে তরু তখন রিপ্লাই করে আর বলে, আসলে আমি না চাইতেও একটা গ্রুপ ডেটে আসতে বাধ্য হয়েছি, সরি, আমি এটা তোমাকে জানাতে পারিনি। মাকি তখন আবারও মেসেজ করে আর বলে, তুমি কি সত্যি সত্যি অনেক বিরক্তিকর, ওখান থেকে বাড়ি যাও। মেসেজটা পড়ে মাকি তখন মিনাতোকে বলে, এই মেসেজটা পড়ে নিশ্চয়ই ভাববে যে মিনা একটা টক্সিক গার্লফ্রেন্ড, তাই ও তোকে হেট করতে শুরু করবে। কিন্তু আবারও তখন ওদেরকে অবাক করে দিয়ে তোর একজন লয়াল বয়ফ্রেন্ডের মতো নিজের গার্লফ্রেন্ডের কথাই সেখান থেকে বেরিয়ে চলে আসে, যেটা দেখে মাকি তখন বলে, আরে তো সত্যি সত্যিই চলে যাচ্ছে। ঠিক তখনই তরু মিনাকে মেসেজ করে যে আমি তোমার জন্য রোডে অপেক্ষা করছি, তুমি এখনই আমার সাথে দেখা করতে আসো। এর কিছুক্ষণের মধ্যে তখন মিনা সেজে তরুর সাথে দেখা করতে চলে আসে। তখন তরু সোজা মিনাতোকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে নিয়ে এতটা পজিটিভ, এটা জানতে পেরে আমার অনেক ভালো লাগছে। এটা বলে তখন তরু মিনাতোকে কিস করতে যায়, কিন্তু মিনাতো তখন তরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমি এটা করতে পারো না, আমরা পাবলিক প্লেসে আছি। তরু তখন বলে, হ্যাঁ
তুমি ঠিকই বলেছ। এই নাও আমার অ্যাপার্টমেন্টের চাবি। কিছুদিন পর আমি নিজের ফ্ল্যাটে শিফট হয়ে যাব। তখন তুমি যে কোনো সময় আমার সাথে দেখা করতে আসতে পারবে। এটা শুনে মিনাতো তখন অনেক ভয় পেয়ে যায় আর কোনো কথাই তখন বলতে পারে না। এর পরের সিনে আমরা তখন মিনাতোকে কারিশমাকে একসাথে দেখতে পাই, যেখানে কারিশমা তখন মিনাতোকে বাড়ি পৌঁছে দিতে আসে। কারিশমা তখন অনেক সাহস জুগিয়ে মিনাতোকে বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? মিনাতো তখন বলে না। কিন্তু কেন? উত্তরে কারিশমা তখন বলে, আসলে আমি তোমাকে অনেক লাইক করি আর তোমার সাথে ডেটে যেতে চাই। সমস্যা নেই, তুমি ভেবেচিন্তে উত্তর দিও, আমি অপেক্ষা করব। এটা বলে কারিশমা সেখান থেকে চলে যায়। এরপরে মিনা তখন নিজের রুমে এসে মাকিকে কল করে আর বলে, আমার ছোটবেলার এক ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছে, এখন আমার কি করা উচিত? মাকি তখন বলে, এখন তোর আগে তরুর সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত। আর তুই একটা কথা আমাকে বলতো, তুই কেন তরুর সাথে ব্রেকআপ করতে পারছিস না? কোথাও তুই তরুকে লাইক করতে শুরু করিসনি তো? মিনা তো তখন বলে, না এমন কিছুই না। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাই মিনা তো তখন তরুকে নিয়ে ভাবতে শুরু করে। এ থেকে আমরা বুঝতে পারি হয়তো মিনা তরুর মনের তরুর জন্য কোনো ফিলিংস তৈরি হয়েছে। আর মিনা তো এটা ভেবেই কষ্ট পাচ্ছিল যে তরু ওকে নিয়ে বরং মিনাকেই লাইক করে। পরের দিন মিনা তো তখন মাকির কাছে আসে। মাকি তখন মিনাতোকে বলে, তুই আজকেই তরুকে বলবি তোর মা বাবা তোর জন্য কান্ট্রিতে ট্রান্সফার হয়ে গেছে, তাই তোকে চলে যেতে হবে। আর লং ডিস্টেন্স রিলেশনশিপ এমনিতেও টেকে না, এই বাহানা দিয়ে তরুর সাথে ব্রেকআপ করে নিবি। এবার মাকির বলা কথা মতো মিনা তো তরুর অ্যাপার্টমেন্টে চলে আসে। কিন্তু তখন তরুর বেস্ট ফ্রেন্ড দরজা খোলে আর বলে, মিনা তো তুমি এখানে? ঠিক তখনই তরু সেখানে চলে আসে আর বলে, ও মিনা তো, ও আমার গার্লফ্রেন্ড। মিনা এটাই বলে তরু মিনাতোকে নিয়ে ভেতরে চলে আসে, যেখানে তখন তরু মিনাতোকে এখানে পেয়ে অনেক খুশি ছিল। কিন্তু তখন মিনাতো বলে, আমার মা বাবার সাউথ আমেরিকায় ট্রান্সফার হয়েছে, যার কারণে আমাকেও তাদের সাথে যেতে হবে, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এই কথা শুনে তরু তখন অবাক হয়ে যায় আর বলে, এটাতে ব্রেকআপ কেন করতে হবে? দরকার হয় আমরা দূরে থেকে একে অপরের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করব। মিনা তো তখন বলে, আমি তোমাকে লং ডিস্টেন্স রিলেশনশিপে রাখতে চাই না, এখানে তোমাকে একা রেখে গিয়ে কষ্ট করাতে চাই না, এই জন্য আমাদের ব্রেকআপ করে নিতে হবে। এটা শুনে তরু তখন কষ্টে কান্না করে ফেলে আর মিনাতোকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মিনা। মিনা তো তখন বলে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের ব্রেকআপ করতেই হবে। এদিকে তরুকে এত কষ্ট পেতে দেখে মিনাতোর অনেক মন খারাপ লাগছিল, কিন্তু মিনাতোর হাতেও কিছু করার ছিল না। এর পরের দিন মিনাতো আর কারিশমাকে আমরা একসাথে দেখতে পাই। মিনাতোর মন খারাপ দেখে কারিশমা তখন বলে, কিছু কি হয়েছে তোমার? মিনাতো তখন বলে, আসলে আমি একজনকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, যার কারণে এখন আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে, তাই আমি এখন তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা শুনে কারিশমা তখন মিনাতোকে জড়িয়ে ধরে আর বলে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর মিনাতো নিজের বাড়ির দিকে যেতে শুরু করে। ঠিক তখনই ওর সাথে তরুর বেস্ট ফ্রেন্ড কারিশমার দেখা হয়ে যায়। কারিশমা তখন মিনাতোকে বলে, তরু কোথায় আছে তুমি কি জানো? ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আসলে মিনার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে, যার কারণে বেচারা অনেক কষ্টে আছে আর তো ভয় পাচ্ছে ও কষ্টে ভুলে কিছু না করে বসে। আবার এটা শুনে তখন মিনাতোর তরুর জন্য অনেক চিন্তা হতে শুরু করে। মিনাতো তখন সোজা তরুর অ্যাপার্টমেন্টে চলে আসে দেখা করার জন্য। এদিকে নক করতে তরু তাড়াতাড়ি খুশি হয়ে গেট খুলে, কারণ ও মনে করেছিল হয়তো মিনা আসছে ওর সাথে দেখা করতে। কিন্তু তখন মিনাতো এখানে দেখে তরুর মন খারাপ হয়ে যায়। তরু তখন বলে, তুমি এখানে কেন এসেছো? মিনাতো তখন বলে, তুমি কলেজে আসছো না কেন? তখন তরু রেগে গিয়ে বলে, আমি যাই না আর না যাই তাতে তোমার কি?
এটা বলে তরু দরজা বন্ধ করে দেয়। মিনা তো তখন অনেক কষ্ট পায় আর ভাবে তরু তো ঠিকই বলেছে, ও কি করবে না করবে তাতে আমার কি, আমাকে নয় বরং মিনাকে ভালোবাসে। এগুলো ভেবে মিনা তো অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সব কিছুর পর মিনা তো এটা বুঝতে পেরেছিল যে ও তো ওকে ভালোবেসে ফেলেছে। তাই মিনা তো এর পরের দিনই তখন কারিশমার সাথে দেখা করে আর বলে, সরি, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে পছন্দ করি। এরপর মিনা তো তখন সোজা মাকির কাছে চলে আসে মিনা সাজার জন্য। মাকি তখন মিনাতোর ব্রেকআপ করতে করতে বলে, তুই যা করছিস ভেবে চিন্তে করছিস তো, আমি আর বা কি করতে পারি, তরুর এত কষ্ট পেতে আমি আর দেখতে পারছি না। এরপর মিনা তরুর অ্যাপার্টমেন্টে চলে আসে আর দরজায় নক করে তখন বলে, তরু আমি মিনা, দরজা খোলো। তরু তখন সাথে সাথে অনেক খুশি হয়ে দরজা খুলে দেয়। মিনা তো তখন বলে, আসলে আমি জব নিয়ে নিজের আন্টির বাসায় থাকতে পারবো, তাই আমাকে আর তাদের সাথে যেতে হয়নি। তরু তখন এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর মিনাতোকে জড়িয়ে ধরে কিস করতে যায়। কিন্তু মিনা তো তখন অনেক নার্ভাস হয়ে তরুকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমরা এখন বাইরে আছি। তরু তখন বলে, আচ্ছা তাহলে চলো রুমের ভেতরে যাই। মিনা তো এতে তখন ভয় পেয়ে যায় আর বাহানা দিয়ে বলে, আসলে আমার একটা জরুরি কাজ আছে। এটা বলে মিনা তো আজকের মতো সেখান থেকে চলে যায়। এরপর থেকে মিনা তো আর তরু তখন প্রায় প্রত্যেক দিনই একসাথে ডেটে যেতে শুরু করে। তরুর সাথে টাইম কাটাতে কাটাতে মিনা তরুকে আরও ভালোবেসে ফেলে। এদিকে মিনাতোর মন এটা ভেবেই খারাপ হয়ে যায় যে তরু ওকে নয় বরং মিনাকে ভালোবাসে। ঠিক তখনই কারিশমা দূর থেকে ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। এদিকে কারিশমা তখন খুব সহজেই বুঝতে পারে ওটা মিনাতো, আর এটা ভেবে অবাক হয় মিনাতো শেষ পর্যন্ত নিজের স্টেপ ভাইয়ের সাথে ডেট করছে। এর পরের দিন কারিশমা তখন মিনাতোর সাথে দেখা করে আর বলে, তুমি যে ছেলেকে পছন্দ করো তার সাথে তোমার সব কিছু ঠিক চলছে তো? মিনাতো তখন কিছুই বলতে যাবে তার আগেই সেখানে মিনাতোর মা তরুকে নিয়ে চলে আসে। এদিকে মিনাতোর মা তখন খুশি হয়ে বলে, মিনাতো এটা কি তোমার বয়ফ্রেন্ড? মিনাতো তখন বলে, আরে না, কারিশমা আমার ফ্রেন্ড হয়। মিনাতোর মা তখন কারিশমাকে বলে, আজ কিন্তু তুমি আমাদের সাথে ডিনার করবে, ডিনার না করিয়ে তোমাকে যেতেই দেব না। এতেই তখন কারিশমা ডিনার করতে রাজি হয়ে যায়। এরপর ডিনার টেবিলে সবাই একসাথে খেতে বসলে কারিশমা তখন তরুকে বলে, তোমাকে সেদিন শিপ রোডে তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখলাম, তো তোমাদের সম্পর্ক কেমন চলছে? এটা শুনে মিনা তো তখন অবাক হয়ে যায়। আর এদিকে তরু অনেক রেগে তখন কারিশমাকে বলে, তোমার সাথে একটু কথা আছে, সাইডে চলো। কারিশমাও তখন তরুর কথা মতো সাইডে চলে যায়। তরু তখন রেগে গিয়ে বলে, তোমার ভেবেচিন্তে কথা বলা উচিত। কারিশমা তখন বলে, এত রাগ করার কি আছে, আমি তো শুধু তোমার গার্লফ্রেন্ডের কথাই জিজ্ঞেস করেছি। এটা শুনে তরু তখন আরও রেগে যায় আর কারিশমাকে মারতে যায়। ঠিক তখনই মিনাতো সেখানে চলে আসে আর তরুকে আটকায়। মিনাতো তখন কারিশমাকে বাইরে আসতে বলে আর বলে, আমি তোমাকে সব কিছু বোঝাচ্ছি। এরপর কারিশমা আর মিনাতো বাইরে চলে আসে। সেখানে তখন মিনাতো কারিশমাকে সব সত্যিটা খুলে বলে। কারিশমা সব সত্যিটা শুনে তখন বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি নিজের স্টেপ ভাইকে ভালোবেসে ফেলেছো? মিনাতো তখন বলে, হ্যাঁ। কারিশমা তখন বলে, যদি আমার বোন কখনো এমনটা করতো তাহলে ভাই হিসেবে আমি সত্যি লজ্জিত বোধ করতাম। তবে তুমি চিন্তা করো না, আমি এগুলো কাউকে বলবো না। মিনাতো তখন মাথা নিচু করে কারিশমাকে ধন্যবাদ বলে। এদিকে তখন আমরা তরুকে দেখতে পাই যে কিনা মিনাতোর রুমে গিয়ে ওর মিনার একটা ছবি দেখতে পাই। এ থেকে তখন তরু বুঝতে পারে তার মানে মিনাতো একদিন মিনার সাথে ওর সাথে প্রেম করতে আসছে। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই মিনাতোর সাথে দেখা করতে আসছে। তখন তরু ওকে বলে, আমাদের এইখানেই ব্রেকআপ করা নেওয়া উচিত। মিনাতো তখন বলে, কিন্তু কেন? উত্তরে তরু তখন বলে, আসলে আমি এতদিন শুধু তোমাকে ইউজ করেছি, তোমাকে বলেছিলাম না
তোমার চেহারা আমার এক পরিচিত মেয়ের সাথে মিলে যায়। আসলে আমি তাকেই ভালোবাসি। তার আর তোমার চেহারায় মিল থাকায় আমি এতদিন তোমাকে ইউজ করেছিলাম। মিনাতো তখন বলে, এখন মেয়েটা কোথায়? তরু তখন বলে, সে মেয়ে মারা গেছে। এটা শুনে মিনাতো তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর মিনাতো মাকির সাথে দেখা করতে আসে আর সব কিছু বলে। মাকি তখন বলে, তাহলে মিনাতো নিজের আসল রূপ দেখিয়ে দিল। মিনাতো তখন বলে, যা হয়েছে ভালোই হয়েছে, কারণ আমি আর কতদিনই তরুর সাথে মিনার সেজে অভিনয় করব। মাকি তখন বলে, কিন্তু তুই তো ওকে ভালোবাসিস। উত্তরে তো মিনা তখন বলে, কিন্তু আমাদের এক হওয়া কখনোই সম্ভব না, কারণ আমরা ভাই বোন। মাকি তখন বলে, আপন ভাই বোন তো আর না, তোরা তো স্টেপ ভাই বোন, তোদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। মিনাতো তখন বলে, তারপরও সমাজ কখনো এটা মেনে নেবে না। অপরদিকে আমরা তখন তরুকে দেখি যে কিনা মিনাতোর রুমে এসে এটা শিওর হওয়ার জন্য সে আসলে মিনাতো কিনা। তখন তরু নিজের ফোন দিয়ে মিনার মোবাইলে কল করে, আর সাথে সাথে মিনাতোর রুমে কলের রিং বেজে ওঠে। আর তরু মিনাতোর ড্রয়ার থেকে ফোনটা খুঁজে পায়। এটাতে তরু এবার একবারেই শিওর হয়ে যায়। এর পরের সিনে আমরা তখন দেখি মিনাতো শিবওয়া রোডে দিয়ে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মিনাতো তখন তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সে তো আর অন্য কেউ না, বরং তরু ছিল, যে কিনা তখন মিনার ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এটা দেখে মিনাতো আর বুঝতে বাকি থাকে না যে তরু সবটা জেনে গিয়েছে। তাই তখন মিনাতো তরুকে বলে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আসলে প্রথমে আমি ভেবেছিলাম এসব কিছু একটা প্র্যাঙ্ক হবে, কিন্তু পরে তুমি আমাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলে, যার কারণে আমি আর কিছু বলতে পারিনি। তরু তখন বলে, আমিও তোমাকে সেদিন মিথ্যা বলেছিলাম। আসলে ওই দিন শিপ রোডে প্রথমবার মিনাতোর সাথে যখন আমার দেখা হয়, তখন আমি এটাই অবাক হয়েছিলাম যে মিনা একদম তার মতো দেখতে, যাকে আমি ভালোবাসি। মিনাতো তখন বলে, তুমি তো বলেছিলে সে মারা গিয়েছে তরু। তখন বলে, না, আমি শুধু তাকে আমার মন থেকে মেরে ফেলেছি। তোমার মনে আছে ছোটবেলায় যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, তখন আমি তোমার হাত ধরেছিলাম। ঠিক সেই সময় থেকে আমি তোমাকে ভালোবাসি। পরে বাবা যখন আমাকে জানায় যে সে তোমার মাকে বিয়ে করেছে, তখন আমি অনেক খুশি হয়েছিলাম, এটা ভেবে যে আমরা একসাথে থাকতে পারবো। কিন্তু তখন আমি জানতাম না যে স্টেপ ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব না। পরে বড় হয়ে যখন সব বুঝতে শিখেছি, তখন থেকে আমি নিজেকে তোমার থেকে দূরে রাখতে শুরু করেছিলাম। তোমাকে ভুলে থাকার জন্যই আমি সব মেয়েদের সাথে প্রেম করতাম। কিন্তু পরে একদিন আমি জানতে পারি যে কোনো রকম রক্তের সম্পর্ক না থাকলে স্টেপ ভাই বোন একে অপরকে বিয়ে করতে পারে। তবে ততদিন আমার মনে হয়েছিল তুমি হয়তো আমাকে ঘৃণা করো, এজন্য আমি সাহস করে তোমাকে কিছুই বলতে পারিনি। এটা শুনে মিনাতো তখন বলে, তার মানে তুমি যে মেয়েকে ভালোবাসো সেটা কি আমি? তরু তখন বলে, হ্যাঁ, আমি শুধু মিনাকে ইউজ করেছিলাম, কারণ সে তোমার মতো দেখতে, কিন্তু তখন আমি জানতাম না যে তুমিই আসলে মিনা। তখন হেসে বলে, আমরা দুজনেই আসলে অনেক বোকা। এরপর তখন দুইজনে সেই জায়গায় চলে আসে যেখানে ছোটবেলায় ওদের প্রথম দেখা হয়েছিল। তরু তখন বলে, এখন থেকে আমরা সব সময় একসাথে থাকবো। এটা শুনে মিনাতো তখন বলে, কিন্তু আমরা তো স্টেপ ভাই বোন। তবে এটা বলার সাথে সাথেই তরু তখন মিনাতোকে কিস করে দেয় আর বলে, অনেক হয়েছে, লোকে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। তাছাড়া এখন তো আমার অভ্যাস হয়ে গেছে, সবাই আমাকে প্লে বয় বলে। মিনাতো তখন বলে, আমার ও লোকে কি বলবে তাতে কিছু যায় আসে না, আমারও অভ্যাস হয়ে গেছে এতে, সবাই আমাকে প্লে বয়ের বোন বলুক। এটা বলে তখন দুজন একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করে। আর এখানেই আমাদের আজকের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি মুভির এক্সপ্লেনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দাও আর কমেন্ট করে জানাও
পরের ভিডিওতে কোনো মুভির এক্সপ্লেন দেখতে চাও, আর হ্যাঁ, নতুন নতুন মুভির এক্সপ্লেন সবার আগে দেখতে চাইলে এক্ষুনি সিনে সাবিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা অন করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।